দেখতে পাচ্ছেন পানিতে রাস্তা তলিয়ে গেছে। তো যে পরিমাণ পানি হয়েছে এদিক দিয়ে গাড়ি ঘোড়া এখনো চলাচল করতে পারতেছে, আর একটু পানি হলে কিন্তু এদিক দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাবে। দর্শক, আমি এখন আছি মহাডাঙ্গাতে। তো কেন্দ্র কালীবাড়ি থেকে যেই মহাডাঙ্গার পাকা রাস্তাটা, সেই পাকা রাস্তা ধরেই যাচ্ছি। তো একদিনের ব্যবধানে প্রচুর পরিমাণে কিন্তু পানি বেড়েছে। এই যে দেখেন পানি কোথায় চলে আসছে। আর একটু পানি বাড়লেই কিন্তু এই রাস্তাটি ডুবে যাবে। এই দেখতে পাচ্ছেন কানায় কানায় ভরে গেছে পানি। আর অল্প একটু পানি বাড়লেই কিন্তু এই রাস্তাটি এদিক দিয়ে ডুবে যাবে। তো বন্যার সময় চরাঞ্চল খুব সহজেই ডুবে যায়। আমাদের ওইদিকে পানি যেতে কিছুটা দেরি হয় আর কি। তো সকল গবাদি পশু পাখি আতঙ্কিত হয়ে আছে। দেখতে পাচ্ছেন চারদিকে পানি, যাওয়ার জায়গা নেই। এই যে এইদিকেও দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তো আমাদের সাথে পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন। আমাদের জামালপুরে বিভিন্ন অঞ্চলের বন্যা প্লাবিত অঞ্চলগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি জুড়ে থাকার চেষ্টা করবেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পানিতে রাস্তা তলিয়ে গেছে। তো যে পরিমাণ পানি হয়েছে এদিক দিয়ে গাড়ি ঘোড়া এখনো চলাচল করতে পারতেছে, আর একটু পানি হলে কিন্তু এদিক দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাবে। তো অনেকেই বন্যার পানির ফিল নেওয়ার জন্য কিন্তু চলে আসেন এখানে বন্যা পানি দেখতে, বন্যা পানির ফিল নিতে আর কি। সমুদ্র সৈকতের মতোই অবস্থা। তো এটি ছিল মহাডাঙ্গা থেকে কেন্দ্র কালীবাড়ির যেই ভিউ, সেই ভিউটা। আমরা এখন চলে যাব গাজীপুরের দিকে। দেখতে পাচ্ছেন বন্যার পানিতে সবাই আনন্দ উপভোগ করতেছে। তো একটি বিষয় আমি দেখলাম, বন্যার পানিতে যতই আমাদের কষ্ট হোক না কেন, আমরা অনেকেই এই পানির জন্য অপেক্ষায় থাকি, কখন আসবে, কখন দেখব, বন্যার পানিতে একটু ঘুরবো, এরকম চিন্তা ভাবনা কিন্তু সকলেরই থাকে। কিন্তু বন্যা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ নয়, অনেক ক্ষয়ক্ষতির মধ্যে যেতে হয়। বিশেষ করে গবাদি পশু পাখি যেগুলো রয়েছে তাদের জন্য তো বিড়ম্বনা রয়েছেই। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, কৃষি কাজ করে খাই, তাদের জন্য কিন্তু বন্যা অভিশাপ। তো এটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এখন তো দুর্যোগ আমরা মানুষেরাও সৃষ্টি করি। যেমন তিস্তার যেই 44টি ব্যারেজ রয়েছিল সবগুলোই খুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু মানব সৃষ্ট। বন্যা প্রাকৃতিক, কিন্তু যেই কাজটা করা হয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে সেটা কিন্তু মানব সৃষ্ট। তো এখন আমরা চলে যাব গাজীপুরের দিকে। তো আপনাদেরকে আগেই বলেছি আজকে আপনাদেরকে বন্যার সার্বিক পরিস্থিতি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, আমরা চলে আসছি হাজিপুর বাজারে। এরপর আমরা চলে যাব টুপকারচর রৌমারী বিলে। তো আজকে এই হাজিপুর বাজার থেকে টুপকারচর শেখ সাদি যে গ্রামটি, এর পরিস্থিতি আপনাদেরকে জানাবো। তো অনেক মানুষ কিন্তু চলে আসছেন শুধুমাত্র এই পানি দেখার জন্য। আজকে কিন্তু হাজিপুরের হাট না, তারপরেও দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়।
তো এটি একটি বাণিজ্যিক এলাকা, সব ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায় এই জায়গাটিতে। আমাদের জামালপুরের যেই জেলা শহরটি রয়েছে সেই জেলা শহরের চাইতেও কিন্তু এই জায়গাটি খুবই পপুলার এবং ব্যস্তময় একটি জায়গা। এটি হচ্ছে হাজীপুর বাজারের সার্বিক চিত্র। তো আপনাদের আগেও বলেছি যে এখানে কিন্তু শুধুমাত্র পানি দেখার জন্য কিন্তু অনেকেই চলে আসছে। খুবই বিপজ্জনক খাত। তো আমরা একেবারে দিনের শেষ বেলাতে চলে আসছি, কিছুক্ষণ পর কিন্তু আবার সূর্য অস্ত যাবে। তো যত দ্রুত সম্ভব আপনাদেরকে নিয়ে যাব সেই কাঙ্ক্ষিত স্থানে। আপনাদেরকে আগেও বলেছি এই জায়গাটি খুবই ব্যস্তপূর্ণ জায়গা। আমাদের জামালপুরে যে জেলা শহরটি রয়েছে তার চাইতে কিন্তু বেশি পপুলার এই জায়গাটি। তো আমরা এখন হাজীপুর গাজীপুর যেই সংযোগ বৃষ্টির উপর। তো সচরাচর কিন্তু এরকম ভিড় থাকে না হাটের দিন বাদে। এই পানির কারণে কিন্তু এত ভিড় দেখতে পাচ্ছেন। আর সবাই আর কি পানির আপডেট জানতে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন পানি আর পানি। তো এরকম ভিডিও যারা পছন্দ করেন তো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। পুরো বন্যা পরিস্থিতি আমি এই চ্যানেলে এবং ফেসবুক পেজে জানাতে থাকবো। আমরা প্রায় শেখ সাদি গ্রামে চলে আসছি। যারা গবাদি পশু পালন করেন এই বন্যার সময় কিন্তু খুবই বিড়ম্বনার বিষয়। এগুলো এখন মাঠে চড়াতে পারবেন না, বাড়িতে বসেই কিন্তু পালতে হবে। দেখতে পাচ্ছেন পুরো এলাকা পানিতে নিমজ্জিত হয়ে গেছে। বন্যা আসলে আর কি এই অঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ থাকে না। তো
তো গত একদিনে ব্যাপক পরিমাণে কিন্তু বন্যার পানি বেড়েছে। এভাবে বাড়তে থাকলে কিন্তু এই রাস্তাটিও ডুবে যাবে। এই রাস্তাটি ডুবে গেলে অনেক অঞ্চলের মানুষের কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন চলাচলের মাধ্যম থাকবে একমাত্র নৌকা, আর নৌকায় করে কয়জন মানুষই আর যাতায়াত করতে পারবে। তো এরকম দুর্ভোগ এলাকার মাঝ বরাবর হয়তো আপনাদেরকে আজকে দেখাতে পারবো না, তবে সার্বিক দিক দেখানোর চেষ্টা করব যে এর ভেতরে যে গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলোর মানুষ কি দুরবস্থায় রয়েছে। আপনারা এই ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন। এই যে আমরা প্রায় চলে আসছি শেখ সাদী গ্রামে। শেখ সাদীর রৌমারী বিলের অবস্থা আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করব। যে এখানে কিন্তু একটি চৌরাস্তা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায় প্রতিদিনই। তো প্রচুর ভিড়, অধিকাংশ মানুষই কিন্তু হচ্ছে দর্শনার্থী। তো এত পানি কিন্তু মাছ কিন্তু নাই, দেখতে পাচ্ছেন মাছের দেখা নাই। তো এখন আমরা সরাসরি চলে যাব বিনা বাধায় শেখ সাদীর রৌমারী বিলে। তো বিলের এখনকার চিত্র কয়েক বছরে পাওয়া যায়, প্রতি বছর কিন্তু এরকম হয় না, প্রতি বছর কিন্তু বন্যা হয় না। তো এরকম চিত্র কিন্তু খুবই রেয়ার। তো পুরো চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আঁকা বাঁকা পথ, চাইলেই খুব দ্রুত যাওয়া যাবে না। আর যেহেতু এখন বন্যার পানিতে নিমজ্জিত, রাস্তাঘাটে গবাদি পশু পাখিও থাকতে পারে, সেজন্য খুবই সাবধানে চলাচল করতে হবে রাস্তা দিয়ে। ওয়ালাইকুম সালাম। তো একটা ড্রোন থাকলে ভালো হতো, সার্বিক পরিস্থিতি আপনাদেরকে এক জায়গা থেকেই আর কি জানাতে পারতাম। তো আপনাদের উদ্দেশ্যে বলছি,